বুখারীর 1 নম্বর খণ্ডের ভিতরে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন লাহু সিত্তুমিয়াতু জানা, জিবরিল আমিনের 600 নূরের ডানা। কয়শো 600 নূরের ডানা। এক একটা ডানা বড় কত, একটা দানা যদি এই পৃথিবীতে ছাইরা দেয় লাম ইয়াসাইদ দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া ভরে যাবে, দ্বিতীয় ডানা ফেলানোর মতো জায়গায় পৃথিবীতে হবে না। আর ডানা যদি এত বড় হয়, ওই 600 পাখার কি অবস্থা হবে? ওই 600 পাখা বিশিষ্ট ফেরেশতা জিবরিল কত বড়, ওটাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন? দু অক্ষর খুদ। হ্যাঁ, শুধু এতটুকুই না, আমরা তো মনে করি জিবরিল সবচেয়ে বড়। উলামা এখানে আছে তো বলবো, হাদিসের কিতাব খোলেন, বুখারীর শরহ হাফিজুদ দুনিয়া ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ফাথুল বারীতে, উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ফয়জুল বারীতে বলছেন চমৎকার এক কথা, যে তোমরা তো মনে করো জিবরিল বড়, আসলে জিবরিল বড় না। জিবরিল সবচেয়ে বড় ফেরেশতা না, তবে জিবরিল মর্যাদায় বড়। জিবরিলের চাইতে মর্যাদা সম্পন্ন অন্য কোনো ফেরেশতা নাই। বাকি আকৃতির দিক দিয়ে বড় হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আকৃতির দিক দিয়ে বড় ইসরাফিল আলাইহিস সালাম। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এত বড় বানান যে আমার মতো বড় এই দুনিয়াতে আর কেউ হবে না, এত বড় আমাকে বানিয়ে দেন। তো আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। এই কারণে হাদিস আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, হাদিসের কিতাব পড়াই, হাদিসের ভিতরে যেটা পাইলাম ওটা হলো এই, যে একদিন আল্লাহর রাসূল বললেন, জিবরিল তুমি তো আমার বন্ধু, তোমাকে একটু দেখতে মনে চাই, আসল সুরতে দেখাও না, দেখা দাও। তো জিবরিল বললেন, লা তুতিক ইয়া মুহাম্মদ, আল্লাহর হাবিব আমাকে আপনি দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আল্লাহর রাসূল বললেন, উতিক, সহ্য করতে পারবো। জিবরিল বলে লা তুতিক, পারবেন না। রাসূল বলে উতিক, পারবো। বারবার যখন জিবরিল বলে পারবেন না, তো রাসূল বলেন, বন্ধু এটা কেমন কথা বলেন? আল হাবিব লা ইয়াতাহাম্মালুল হাবিব, বন্ধু বন্ধুকে দেখতে পারবে না, এটা কেমন কথা বলেন? এই কথা যখন বলছে, তো জিবরিল জিজ্ঞাসা করছে, কোথায় দেখবেন? আল্লাহর রাসূল বলেন, আপনাকে দেখবো আমি মক্কায়। মক্কায় দেখবো আরাফায়? বলে সম্ভব না। কোথায়? কয় বাতহা নামক স্থানে, সবচেয়ে বড় জায়গা। বলে সম্ভব না। কোথায়? বলে মক্কার সবচেয়ে বড় জায়গায়। তখন জিবরিল বললেন, দেখা যাক, দেখা যাক দেখতে পারেন কিনা। হযরত জিবরিল আসল সুরতে নিয়ে আসতে রাসূলের সামনে, ফাগশিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরিলকে দেখে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হুশে আনেন। হুশে আসছে তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে, বন্ধু কেমন দেখলেন? তো জিবরিল আমিনকে আল্লাহর রাসূল বলে, বন্ধু এমন দেখছি যে আপনার মতো বড় আর কোনো মাখলুক নাই। তো জিবরিল আমিনের হাদিস বলতেছি, উনি বললেন যে আল্লাহর রাসূল আমাকে দেখে সহ্য করতে পারেন না, শুনেন শুনেন, আমি বড় না, আমার চাইতে বড় হলো আমার ভাই মিকাইল আলাইহিস সালাম। ওই মিকাইলকে আল্লাহ কাফার নুন কোন দিয়ে বানাইছে? হায়, এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও মালিক আমাকে বানাইছেন কি দিয়া? আমরা মানুষ, আমাদেরকে কি দিয়ে বানাইছেন? তো রব বলে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি হাতের ছোঁয়ায় তাদেরকে বানাইছি। কুদরতি হাতের ছোঁয়া দিয়া শুধু বানাই নাই, আল্লাহ বানাই আবার সিল মারছেন। সিল কেমন সিল? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, ও বান্দা সবচেয়ে সুন্দর করে তোকে বানাইছি, সিল মেরে দিলাম। এরপরে আল্লাহ বলে, তোকে তো আমি কুদরতি হাতের ছোঁয়ায় বানাইলাম। পুরো দুনিয়া মাত্র 2 শব্দে তোকে কুদরতি হাত লাগায় বানাইলাম। তো শোন, দামও বাড়িয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনা আলা বনি আদম, আমি আল্লাহ তোদেরকেই সবচেয়ে সম্মানিত বানাইলাম। সুবহানাল্লাহ, আমরা সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় দামি। এটা মহব্বতের নিদর্শন। আল্লাহ ভালোবাসেন বিদায় এমন করলেন। আল্লাহকে প্রশ্ন করেন, ও মালিক পুরা দুনিয়া তো বানাইলেন, কিভাবে বানাইলেন? তো আল্লাহ বলে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলে, আকাশ আর জমিন আর এর মাঝে যা কিছু আছে, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম জিন ইনসান, ইনসান ছাড়া সব কিছুকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। কয়দিন?
ফি সিত্তাতি আইয়াম 6 দিনে। তো হাদিস আনছে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লাহ প্রথম দিন কি বানাইলেন উনি বলেন যে আল্লাহর রাসূলের হাদিস উল্লেখ করছে খলাকাল্লাহু ইয়াউমুস সাবতি আত-তুরবা, আল্লাহ শনিবার দিন বানাইছেন মাটি। কি বানাইছেন? শনিবার দিন মাটি। এরকম দীর্ঘ হাদিস যে শনিবার দিন আল্লাহ মাটি তৈরি করছেন, এভাবে 6 দিনে বানাইছেন। এখন আমাদেরকে বিজ্ঞান যেটা জানায় যে পৃথিবীতে আনুমানিক 18 কোটি প্রকার মাখলুকাত। কয় প্রকার? 18 কোটি প্রকার মাখলুকাত। হিসাব করেন এক এক প্রকারে কত কোটি। মানুষ একটা প্রকার, কয় কোটি মানুষ হিসাব আছে? পাখি, পশু পাখি একটা প্রকার, কয় কোটি পশু পাখি হিসাব আছে? গাছ তরুলতা এক একটা প্রকার। আপনি যেই জমিনে হাঁটেন ওই জমিনে কয় কোটি গাছ হিসাব করতে পারবেন? কি বলেন? সম্ভব? কখনো সম্ভব না, হিসাব করতে পারবেন না। এত কোটি 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 অগণিত মাখলুক আল্লাহ কয় দিনে বানাইলেন? মাত্র 6 দিনে। মাত্র 6 দিনে। এখন রবকে প্রশ্ন করেন আমাকে বানাইলেন কয় দিনে? তো আল্লাহ কি বলে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস খালকান মিন বাদি খালক। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে 6 দিনে না, 6 ঘন্টায় না, কয় দিনে বানাইছি? শোন, কমপক্ষে 10 মাস 10 দিন তোর মাটির পেটের ভিতরে রাখছি। 10 মাস 10 দিনে আমাদেরকে আল্লাহ বানাইছেন, আর পুরা জগৎকে মাত্র 6 দিনে ভাগ করেন না। এই 6 দিনকে প্রতিটা মাখলুকের ভিতরে ভাগ করে দেন, কয় সেকেন্ড পড়বে? বলেন? সেকেন্ডও তো পড়ে না, সেকেন্ডও তো পড়ে না। এত হালকা সময় যার কোনো অস্তিত্ব নাই, এই হালকা সময়ে আল্লাহ পুরা দুনিয়া বানাইলেন। আমাকে আর আপনাকে এত দীর্ঘ সময় নিয়ে বানাইলেন কেন? মহব্বত করেন বিদায়। আমরা আল্লাহর মহব্বতের পাত্র বিদায় এমন করছেন আল্লাহ। দেখেন না দুনিয়াতে বড় দালান বানায়, দালান 1 বছর সময় নেই, বড় দালান বানায় 6 বছর সময় নেই, আরো দীর্ঘ সময় নেই। একটা ঘর যখন বানায় ছোট্ট কুঠির, কয়দিন সময়? মাত্র 1 দিন। কেন? কয় ঘর এটা তেমন দামি না, ঘর এটা তেমন সম্মানিত নেই, কারণ সময় কম। দালান সময় বেশি দেয়, কারণ কি? কয় দালান এটা স্থায়ী, এটার দাম বেশি, এটার সম্মান বেশি। তো রব আমাদেরকে সময় বেশি দিলেন, অন্য মাখলুককে সময় কম দিলেন কেন? আল্লাহ বলে ও বান্দা তুই আমার কাছে সবচেয়ে প্রিয়, তাই তোর সময় বেশি দিয়ে বানাইলাম। মহব্বতের আরেক নিদর্শন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন কম। হায়াত কি দিয়েছেন? কম। অন্য উম্মত হায়াত পাইছে, আমাদের মতো না। তো কোরআন খোলেন, কত পাইছে? আল্লাহর কোরআন বলে ফিহি আলফা সানা ইল্লা 50। এক এক উম্মত 950 বছর পাইছে, কেউ তো আবার 1000 বছর পাইছে, কেউ তো আরো বেশিও পাইছে। এই উম্মত মাত্র কত? তো তিরমিজির হাদিস 2 নম্বর খণ্ডে রাসূল বলেন আমার উম্মতি বাইনা 60 আও 70 সানা। আমার উম্মতের বছর মাত্র 60 থেকে 70। কই 950, কই 1000, আর কই 60 থেকে 70। আমাদেরকে এত কম হায়াত দিলেন কেন? রব বলে তোর মহব্বত করি বিদায়। মহব্বত করে এই কারণে হায়াত কম, কারণ আল্লাহ ভালোবাসেন। আর ভালোবাসার দাবিও এটা যে মহব্বতের মানুষ ক্লান্ত হোক, এটা আল্লাহ চায় না। হায়াত বেশি হইলে কাজ বেশি করতে হবে, বেশি করতে করতে ক্লান্ত হয়ে যাব। আল্লাহ চায় না যে আমাদের হায়াত বেশি দিয়ে ক্লান্ত করেন। আল্লাহ চান যে হায়াত কম, ক্লান্ত হবে কম, প্রতিদিন বেশি, প্রতিদিন বেশি। এই কারণে হায়াত কম দিয়েছেন। এখন আবার প্রশ্ন হইতে পারে ও মালিক হায়াত তো কম, সওয়াব? তো আল্লাহ বলে শুন শুন শুন, সওয়াব কিন্তু কম না। তো দেখেন আপনি বুখারীর 2 নম্বর খণ্ডে 19 নম্বর পারার ভিতরে হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতের হায়াত কম হইতে পারে, আমার উম্মতের হায়াত হয়তোবা 1000 হবে না, হয়তোবা 950 হবে না, কিন্তু হায়াত যদি কাজে লাগায় 40 বছরও পায়, যদি 20 বছরও পায় আর কাজে লাগায়, এরা 1000 বছর পেয়ে যে সব পাইছে তার চাইতে বেশি, তার চাইতে বেশি। এই কারণেই তো আল্লাহ কোরআনে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এত হায়াত দিয়ে করবি কি? তোর তো একটা রাত দিলাম, যেই রাত 1000 বছর ইবাদত করার চাইতে বেশি সওয়াব। এক রাত এদেরকে তো আল্লাহ দেন নাই।
কেন মোহাব্বত করেন? দুনিয়াতে যেই জিনিস দামি হয় তার কাজ কম হয়, বেনিফিট বেশি হয়, পরিশ্রমিক কম, মূল্য বেশি। একজন শিক্ষিত লোক এসির ভিতরে থাকে, খুব শান শৌকতে, তার বেতন 60 থেকে 70, মাস শেষে 60 থেকে 70। আরেকজন রিক্সা চালায়, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, বৃষ্টিতে ভিজে, আবার রুদ্রে পড়ে, তার বেতন কত মাস শেষে? সর্বোচ্চ 20, সর্বোচ্চ ধরেন না 20, ধরেন 20 আপনি, সর্বোচ্চ 20। আরেকজনের বেতন 60 থেকে 70, মাসই তো। তার বেতন এত বেশি কেন আর তার বেতন কম কেন? কারণ এটাই যে শিক্ষিত, যে অফিসার, তার দাম বেশি, তাই তার শ্রম কম, বেনিফিট, তার বিনিময় বেশি, তার প্রতিদান বেশি। আর যে রিক্সা চালক, সে মূর্খ, তার দাম কম, বিদায় তার শ্রম বেশি, মুনাফা কম, তার শ্রম বেশি, তার বিনিময় কম। তো আমরা আল্লাহর কাছে প্রিয়, দামি, বিদায় আমাদের শ্রম কম, মুনাফা খুব বেশি। এই কারণেই তো হাদিসে আসছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 1 নম্বর পাড়ায় হাদিস, আল্লাহর রাসূল বলেন এই উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। রাসূল বলে পড়বি তো 5 ওয়াক্ত, সওয়াব কত, মূল্য কত, উজুর কত? রাসূল বলেন আমি আল্লাহ তোকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিব। মোহাব্বত করেন। আল্লাহ 60 দিয়েছেন, আবার ভাবতেছিলেন যে 60 দিলাম তাও তো বেশি, তাও তো কম না। মোহাব্বত করি, এত কষ্ট, 60 বছরও তো কষ্ট করবে। তো আল্লাহ আবার কমাতে লাগলেন, আরো 15 বছর কমিয়ে দিলেন। কেমনে? তা হাদিস আমাদেরকে প্রমাণ করে, রুফিয়াল কলম আনিস সবি হাত্তা ইয়াবলুগ, যেই বাচ্চা দুনিয়াতে আসছে, দুধের শিশু, বালেগ হওয়া আগ পর্যন্ত 15 বছর তার আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। 60 থেকে 15 বাদ দেন, থাকে কয়? মাত্র 45 বছর। এরপরে রব যেন আবার ভাবেন তাও তো বেশি। তো আল্লাহ আবার বলেন যা আরো কমাইলাম। কেমনে কমাই? রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমাবে যতক্ষণ তার গুনাহ লেখা হবে না ততক্ষণ। 60 বছর একজন মানুষ কত সময় তো ঘুমায়? এক দিন কমপক্ষে 7 থেকে 6 ঘন্টা ঘুমায়। তো 60 বছরের হিসাব করেন কত বছর যায়। কমপক্ষে যদি আপনি 10 বছরও ধরেন 60 বছরের ঘুম বাবদ, তাহলে কত কমে? অধিকটা 45 ছিল, আর 10 বাদ দেন, থাকে কয়? বলেন, মাত্র 35 বছর। রব কি বলে? রব বলে ও বান্দা, ছিলাম 60, কমাইতে কমাইতে 35 আনলাম, 35 ইবাদত করে দে, তো আমি আল্লাহ বিনিময়ে তোকে জান্নাত দিয়ে দেব। 60 বছর ইবাদত করলে যেই সওয়াব তুই 35 করবি, 60 বছরের সওয়াব লিখে দিতে হবে, 60 বছরের সওয়াবই লিখে দিবে। হায় রব খুব মহব্বত করেন, অনেক মহব্বত করেন। আল্লাহকে এখন যদি প্রশ্ন করি, ও মালিক, কুদরতি হাত দিয়ে বানাইলেন, সবাইকে আপনি কোন দিয়ে বানাইলেন? দীর্ঘ সময় নিলেন, সুন্দর করে বানাইলেন, হায়াত কম দিলেন, এত মহব্বত কেন করেন? আপনি কি চান? তো রব বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ও বান্দা কিছু চাই না, শুধু চাই তুই আমার ইবাদত কর, আমার গোলামি কর, ওভাবেই জীবন গড় যেভাবে আমি আল্লাহ চাই, ওভাবে জীবন গড় যেভাবে আমার রাসূল চায়।